ভেতরে কত সুন্দর রস দিয়েছে আর কতটা ফুলে গেছে। দেখো আমি এক বাটি চিঁড়ে নিয়েছি, এটা ভালো করে দুবার তিনবার জল পাল্টে আমি ধুয়ে নেব। আর আজকের আমি বানাচ্ছি চিঁড়ের রস বড়া। তোমরা যদি প্যাকেট চিঁড়ে নাও তাহলে এটা দু তিনবার জল পাল্টে ওকে রেখে দিতে হবে। আর আমি তো প্যাকেট চিঁড়ে নিইনি, আমি লুজ নিয়েছি, তাই আমি এটা দুবারই ধুইলে হয়ে যাবে। এরকম জলটা ঝরিয়ে নেব। দেখো আমি জল পাল্টে দুবার তিনবার ধুয়ে নিয়েছি। আমি একে রেস্টে রাখবো না, কারণ এখনই দেখো কেমন হয়ে গেছে। তো তোমরা যদি প্যাকেট চিঁড়ে নাও তাহলে একে না 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। আমি লুজ নিয়েছি বলে আমি রেস্টে রাখিনি। একটা মিক্সচার জার নিয়েছি, এগুলো মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে এক পাক ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। দেখো আমি এটা করে নিয়ে চলে এসেছি। আর এই যে 6 টাকালা একটা দুধ নিয়েছি, অল্প অল্প দুধ দিয়ে ডোটা মাখিয়ে নেব। আর সামান্য একটু লবণ দেবো হালকা। অল্প এলাচ গুঁড়ো দিয়ে দেব সামান্য। এই চামচের চা চামচের 1 চামচের সুজি দিয়ে দেব সামান্য অল্প। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চিঁড়ে তো সেই জন্য হাতে লেগে যাচ্ছে। অল্প অল্প গুঁড়ো দুধ দেব। দেখো এই দুধ 6 টাকালা যে দুধটা নিয়েছিলাম, এটা অল্প একটু ঘি নিয়েছি, দিয়ে দেব। ঘিটা দিলে আর কি এই যে ঠিক করছে এটা আর হবে না। দেখো ডোটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, ঠিক এরকম নরম হবে। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব। এটা হালকা গরম হতে থাক, আমি এদিকে এগুলো বানিয়ে নিই। আমি হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়েছি, কেননা তো এটা চিপচিপ হচ্ছিল। আর আমি গোল করে হালকা একটু সামান্য, খুব বেশি এ করার প্রয়োজন নেই, এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার একটা করে আমি তেলের উপর দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে হালকা। হালকাভাবে এগুলো উল্টে দেব। হালকা ব্রাউন কালার হয়ে এসছে, এক সাইড করে উল্টে দিলাম। দেখো কত সুন্দর ফুলে গেছে। দেখো এক সাইড উল্টে দিয়েছি, কত সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে। বেশি মানে কালার করার প্রয়োজন নেই, এরকম তুলে নেব। এক বাটি চিনি নিয়েছি, এরকম বাটির মাপ করে নেবে। আর 2 বাটি জল দিয়ে দেব। যত পাতলা শিরা হবে এর ভিতরে তত মানে ভালোভাবে ঢুকবে আর কি। এলাচ ফাটিয়ে দিয়ে দেব। অন্যদিকে এটা হয়ে গেছে, এবার তুলে নেব।
দেখো চিনি চিড়েটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওইগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট না ফুটিয়ে নামিয়ে নেবে। কত সুন্দর হয়ে গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে। এটা এবার আমি 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 8 ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি সুজির রসবড়াটা বানিয়েছিলাম, এই একটা কাটলাম এখনই। ভেতরে কত সুন্দর রস দিয়েছে। আর কতটা ফুলে গেছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আমার এই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।